আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক কোরআনে 25 জন নবীর ঘটনা বর্ণনা করেছেন। এই 25 জন নবীকে উলুল আজমি মিনার রসুল বলা হয়। এই 25 জন নবীর মধ্য থেকে আমি যে আয়াত তিলাওয়াত করেছি, ওই আয়াতে রব একজন পয়গম্বরের জীবন বৃত্তান্ত আলোচনা করেছেন। ওনাকে আল্লাহ অনেক বড় মুসিবতে ফেলেছিলেন, অনেক বড় বিপদে ফেলেছিলেন, অনেক বড় টেনশন আল্লাহ পাক ওই পয়গম্বরের মাথায় ঢুকায় দিয়েছিলেন। আল্লাহর হাবিব বলেন, আসাদুন নাস বালা আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল ওয়া ফি রিওয়ায়াতিন সুম্মাস সালিহুন। আল্লাহর হাবিব বলেন, আসমান থেকে দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে নিয়ে রাহমাতুল্লিল আলামিন পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছিলেন, যত বড় বড় বিপদ মুসিবত আযাব টেনশন পেরেশানি আল্লাহ পাক নবীদের উপর ঢাইলা দিয়েছিলেন। নবীদের চিন্তা ছিল বড় চিন্তা, নবীদের টেনশন ছিল বড় টেনশন, নবীদের পেরেশানি ছিল বড় পেরেশানি, নবীদের মুসিবত ছিল বড় মুসিবত। ঠিক কিনা জোরে কর। যেই মুসিবত আল্লাহ আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের উপর ঢাইলা দিয়েছিলেন, এর 1000 ভাগের 1 ভাগ যদি আমার আপনার উপর পতিত করত, মাটির সাথে মিশে যাইতাম আমরা। ঠিক না? আরো জোরে বলেন। হাদিসে পাকের মধ্যে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন ছেলে সন্তান দুনিয়াতে জীবিত ছিল না। ছিল নাকি? নবীর কোন ছেলে সন্তান দুনিয়াতে ছিল? জীবিত ছিল? আল্লাহ দিয়েছে আবার নিয়ে গেছেন, এটার ভিতরে অনেক হিকমত আছে, আমি ওইদিকে যাব না। যে মুসিবত যে আল্লাহর পক্ষ থেকে নবীদের উপর আসে, কত বড় মুসিবত দেখেন। নবীর বিবি ছিল 11 জন, তন্মধ্যে একজন ছিলেন হযরতে মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মারিয়ার ঘরে আল্লাহ একটা সন্তান দিয়েছিলেন, যার নাম হলো ইব্রাহিম। কি নাম? সবাই বলেন ইব্রাহিম। ইব্রাহিমের জন্মের পর থেকেই অসুস্থ, একটার পরে একটা অসুস্থতা, একের পরে এক রোগ ব্যাধি লেগেই আছে। নবীজি হযরতে মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যে সন্তান ইব্রাহিম, এই ইব্রাহিমের চেহারার দিকে তাকাইলে নবীর মনের ব্যথা যন্ত্রণা কষ্ট দূর হয়ে যাইত। মুহাদ্দিসিনে কেরাম বলেন যে হযরতে ইব্রাহিমের চেহারায় আল্লাহ পাক আল্লাহর হাবিবের বাবা খাজা আব্দুল্লাহর চেহারার আকৃতি দিয়েছিলেন। নবী যখন ইব্রাহিমের দিকে তাকাইতেন, নবীর মা হারানোর ব্যথা, বাবা হারানোর যন্ত্রণা নবী ভুলে যাইতেন। নবীজির মাথা থেকে ওই টেনশন দূর হয়ে যাইত। এজন্য নবী একদিন বাইতুল্লাহতে গিয়ে সিজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আমার সন্তান ইব্রাহিম জন্মের পর থেকেই অসুস্থ, আল্লাহ আমার এই সন্তান যারা আপনি সুস্থ বানায়া দেন। আমার এই সন্তানের চেহারার দিকে তাকাইলে আমি আমার মার কথা, আমার বাবার কথা আমি ভুলে যাই। আল্লাহ এই সন্তান যারে বড় মায়া করি, আপনি আমার ছেলে ইব্রাহিম রে সুস্থ বানায়া দেন। সুবহানাল্লাহ। আসেনি? আছে? কোন সময়? ভূমিকম্প আসলে? গতকালকে হয়েছে না ভূমিকম্প? বলতে পারেন আপনারা? তখন সুবহানাল্লাহ বলছেন নাকি? না ঠাডা পড়লে সুবহানাল্লাহ বলেন? সব সময়, হার হালাতে, ঠিক না? রাজি আছেন তো? ঘুমাইতেছেন আপনারা, আওয়াজ টাওয়াজ দেন না। আপনারা কিছু আওয়াজ দিলে আমি কিছু কথা বলতে পারবো, একটু উৎসাহ দিলে, উদ্দীপনা দিলে। আমি আপনাদের এলাকায় নতুন, গত বছর বক্তা বলে আসছিলাম, আর এই সাইডে নতুন ফার্স্ট আসলাম। অতএব আমার একটু আওয়াজ টাওয়াজ দিয়ে একটু উৎসাহ দিলে আমি কিছু বলতে পারবো, বুঝবো যে না আমার কথা আপনারা বুঝতেছেন। নবীজি খানায় কাবাতে সিজদায় পরে দোয়া করে, কার জন্য? সন্তানের জন্য, আল্লাহ যেন ওনারে সুস্থ বানায়া দেয়। দুয়ারত অবস্থায় এক সাহাবী নবীর কানের গোড়ায় মুখ লাগায় কয়, নবীজি আপনার ছেলে ইব্রাহিম তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ নাই? আরো জোরে কোন সুবহানাল্লাহ।
নবীজির কলিজাটা ভেঙ্গে চুরমার হয়ে গেছে, চোখ দিয়া ঝর্ণার মতো পানি পড়তেছেন। আল্লাহ পাক আরশে আজিম থেকে এই দৃশ্য দেখে জিবরাইলকে পাঠাইছেন, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার হাবিবকে গিয়ে সান্ত্বনার বাণী শোনাও, বলে দাও সন্তান দিয়েছিলাম আমি, নিয়েছিও আমি, দেওয়ার মালিকও আমি, নেওয়ার মালিকও আমি। অতএব আমার হাবিবকে বলে দাও যেন না কান্না করে, যেন কোনো টেনশন না করে, যেন কোনো পেরেশানিতে না পড়ে। সুবহানাল্লাহ বলেন। পাশাপাশি আরেকটা সংবাদ শুনাইবা, যেই সমস্ত বাচ্চাগুলা দুনিয়াতে আসার পরে আল্লাহ আবার নিয়ে যায়, ওই সন্তানগুলারে আল্লাহ পাক সপ্তম আকাশে, মসজিদ আছে এক মসজিদ যার নাম বাইতুল মামুর, ওই মসজিদে মিল্লাতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়া বাচ্চাদেরকে খেলা করেন। ইসরাফিল যখন প্রথম সিংগাই ফু দেবে, দুনিয়ার মানুষ অজ্ঞান অচেতন মাতাল হয়ে জমিনে পড়ে যাবে। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামু ইয়ানজুরুন। দ্বিতীয়বার সিংগাই ফু দিলে মানুষগুলা দাঁড়াবে, হুশ আসবে, দিশেহারা পাখির মতো দৌড়ায়া হাসরের মাঠের দিকে জমা হবে। যখন কিয়ামত হয়ে যাবে, হাসরের মাঠ কায়েম হবে, ওই বাচ্চাগুলাকে আল্লাহ পাকের আদেশে হাসরের মাঠে ছেড়ে দেওয়া হবে। এই বাচ্চাগুলা হাসরের মাঠে দৌড়াতে থাকবে, একবার এই কর্নারে, আবার ওই কর্নারে, আবার এই দিকে, আবার ওই দিকে। মাঝে মাঝে এই বাচ্চাগুলা কিছু মায়ের কোলে উঠে যাবে, মায়ের কোলে ওইটা নাক লাগায়া গ্রান নিবে। ওই মায়েরা বলবে আমি তোমার মা, বাচ্চাগুলা বলবে না তুমি আমার মা না, কারণ আমার দুনিয়ার জগতের মায়ের শরীরের ঘ্রাণ আর তোমার ঘ্রাণের মধ্যে কোনো মিল নাই, তুমি আমার মা না। আবার কিছু কিছু বাচ্চা মাঝে মাঝে কিছু পুরুষের কোলে উঠে যাবে, ওইটা নাক লাগায়া ঘ্রাণ নিবে, পুরুষগুলা বলবে আমি তোমার দুনিয়ার জগতের বাবা। বাচ্চাটা বলবে না তুমি আমার দুনিয়ার জগতের বাবা না, আমার দুনিয়ার জগতের বাবার শরীরের গান আর তোমার শরীরের ঘ্রাণের মধ্যে কোনো মিল নাই, তুমি আমার দুনিয়ার জগতের আসল বাবা না। সুবহানাল্লাহ বলেন না। মুসলমান ভাইরা আমার, কথাগুলা একটু দিলের কান লাগায়া শুনবেন। বহু কষ্ট করে জ্যাম অতিক্রম করে নদী পার হয়ে পেটে ক্ষুধা নিয়ে আপনাদের সামনে বসছি, কারণ আমার সময় অতিবাহিত হয়ে যাচ্ছিল। এজন্য যেহেতু রব আমাকে পৌঁছায় দিয়েছেন, আপনাদের কাছে আমার আরজ থাকবে, কথাগুলা দিলের কানে যদি শ্রবণ করেন, আশা করি আজকের মাহফিল থেকে বাসায় কিছু নিয়ে যেতে পারবেন। ওই বাচ্চাগুলা রব্বুল আলামিনকে বলবে, আসমানের মালিক আল্লাহ, আমার দুনিয়ার জগতের আসল মার কাছে আমি যাইতে চাই, দুনিয়ার জগতের আসল বাবার কাছে আমি যাইতে চাই। আসমানের মালিক রব্বুল আলামিন একদল ফেরেশতাকে বলবেন, ফেরেশতারা রে, এই সন্তানটার আসল মাকে খুঁজে বের করে নিয়ে আসো, এই সন্তানটার আসল মাকে খুঁজে বের করে নিয়ে আসো, আসল বাবাকে খুঁজে নিয়ে আসো। ফেরেশতারা খুঁজতে খুঁজতে এই বাচ্চাটার মা আর বাবাকে পাবে জাহান্নামে। বাচ্চাকে জন্ম দেওয়ার পরে রব্বুল আলামিন বাচ্চাটাকে নিয়ে এসেছিলেন, কিন্তু মা বাবা দুনিয়ার জগতে অপকর্মে লিপ্ত হয়েছিল, হারাম কাজে লিপ্ত হয়েছিল। হাসরের ময়দানে রব্বুল আলামিনের ফায়সালা জাহান্নামী হয়ে গেছে। জাহান্নাম থেকে উঠাইয়া যখন নিয়ে আসবে, আপনাদের এই এলাকায় যখন বৃষ্টি হয় আসমানে ঝিলকি দেয়নি? কতক্ষণ থাকে? 6 ঘন্টা, 5 ঘন্টা, কয় ঘন্টা? 5 ঘন্টাও, 6 ঘন্টাও না, 3 ঘন্টাও না, 1 মিনিটও না। চোখটা পাতি দিতে দিতে ঝিলকি দেখি, আবার দেখি না, ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলেন, আকাশে যে বিদ্যুৎ চমকায়, যত দ্রুত গতিতে আসে আর যায়,
যায় এই বাচ্চাগুলা যখন আসল মার সন্ধান পাবে, আসল বাবার সন্ধান পাবে, বিদ্যুৎ গতিতে মায়ের কোলে উইটা যাবে, মায়ের শরীরে নাক লাগাইয়া ঘ্রাণ নেবে, মাকে বলবে মা আমি তোমার ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আল্লাহ পাক যে আমাকে নিয়ে আসছিল, মা গো তুমি আমার দুনিয়ার জগতের আসল মা, আমারে কুলে নাও না, আমারে বুকে লাগাও না, আমারে চুম্বন করো না, দুনিয়াতে তো আমি মা মা বইলা ডাইকা আমার কলিজাতে তৃপ্তি দিতে পারি নাই, মা সন্তানটারে বুকে নিয়া কপালে চুমা দিয়া বড় মায়া করবে, আদর করবে, ভালোবাসবে, মায়ের কোল থেকে নেমে যাবে, আবার বিদ্যুৎ গতিতে বাবার কোলে উঠে যাবে, বাবার কোলে উইটা বাবার শরীরে নাক লাগাইয়া ঘ্রাণ নিয়ে বলবে তুমি আমার দুনিয়ার জগতের আসল বাবা, ও বাবা আমারে কোলে ঝরাও না, আমারে চুম্বন করো না, আমারে মায়া করো না। এই বাবা সন্তানটারে কোলে নিবে, চুম্বন করবে, মায়া করবে, বাবার কোল থেকে নাইমা আরশে আজিমের সামনে দাঁড়াইয়া আসমানের মালিককে বলবে রব্বুল আলামিন এই তো আমার আসল মা, এই তো আমার আসল বাবা, আল্লাহ আমি যেই জান্নাতে বসবাস করব, আমার ওই জান্নাতে আমার আসল মা, আমার আসল বাবার বসবাসের জায়গা করে দাও। আল্লাহর হাবিবের চোখের পানি দেখে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ও নবীজি চিন্তা করবেন না, পেরেশানি করবেন না, আপনার বিবি হযরতে মারিয়ার কানে এই সুসংবাদ পৌঁছায় দিবেন, আপনার বিবি মারিয়ার জীবনের কোন নেক আমল যদি রব্বুল আলামিনের দরবারে কবুল না হয়, আপনার ছেলে ইব্রাহিম হাসরের মাঠে হযরতে মারিয়ারে নিয়া আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যাবে। নবীদের মুসিবত বড় মুসিবত, পেরেশানি বড় পেরেশানি। আল্লাহ পাক হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আমার তিলাওয়াতকৃত আয়াতে বর্ণনা করেছেন যে ইউনুস পয়গম্বরকে আল্লাহ এত বড় মুসিবতে ফেলেছিলেন, এত বড় টেনশন দিয়েছিলেন যে হযরতে ইউনুস মাছের পেটের ভিতরে বৈশা অন্ধকারের পরে অন্ধকার, ফি জুলুমাত, অনেকগুলো অন্ধকার সমূহ, পানির অন্ধকার, রাতের অন্ধকার, মাছের পেটের ভিতরের অন্ধকার, এই মুসিবতের ভিতরে থেকেও আল্লাহকে ভুলে নাই, আল্লাহর উপর সবর করেছে, ধৈর্য ধারণ করেছে, বিপদে হাত উঠায় আল্লাহর কাছে দোয়া করেছে। আল্লাহ পাক পয়গম্বর ইউনুসকে শত শত ফুট পানির নিচে মাছের পেটের ভিতর থেকে উদ্ধার করেছে। সুবহানাল্লাহ। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ইরাক শহরের নিনুয়া নামক এক জনপদে 4 লক্ষ উম্মতের নবী বানিয়ে প্রেরণ করেছিলেন। কয় লক্ষ? এই 4 লক্ষ উম্মতের মধ্যে 1 লক্ষ ছিল নওজোয়ান, নারী আর শিশু, আর 3 লক্ষ উম্মত ছিল বৃদ্ধ। বৃদ্ধের সংখ্যা কত? 3 লক্ষ। আর 1 লক্ষ ছিল নওজোয়ান, নারী আর শিশু বাচ্চা। আল্লাহর হাবিব ইউনুস আলাইহিস সালাম একাধারে 40 বৎসর তাদের কর্ণকুহরে ইলায়ে কালিমাতুল্লাহর দাওয়াত পৌঁছিয়ে দিয়েছে। একজন উম্মত ওনাকে নবী মানে নাই, আল্লাহকে রব মানে নাই। তারা সূর্যের পূজা করত, গাছের পূজা, মাছের পূজা করত, আগুনের পূজা করত। যখন 40 বৎসর দিনের দাওয়াত দিছেন, ইউনুস আলাইহিস সালামের উপর কেউ ঈমান আনে নাই। আল্লাহর হাবিব ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাককে ডাইকা বলছেন, আল্লাহ এই জাতি বড় বাঁকা জাতি, এই জাতি বড় পিছলা জাতি, 40 বৎসর তাদেরকে তোমার একত্ববাদের দাওয়াত দিলাম, তারা তোমার দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে, আমাকে নবী মানে নাই, তোমাকে রব মানে নাই। আল্লাহ
আসমানি আযাব দিয়ে এদেরকে ধ্বংস করে ফেলো। নাউজুবিল্লাহ বলেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামও দীর্ঘ লম্বা সময় যখন দাওয়াত দিয়েছেন, ৯৫০ বৎসর, একজনও যখন ওনাকে নবী মানল না, আল্লাহকে রব মানল না, ইউনুস পয়গম্বর, নূহ পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ এদেরকে ধ্বংস করে ফেলো। আল্লাহ পাক নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছিলেন একটা মাটির পাতিলা বানাও। মাটির পাতিলা বানাইছে, আল্লাহ বলে এটা ভেঙে ফেলো। নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ এত কষ্ট করে মায়া কইরা আমি এটারে বানাইছি, এখন এটা ভেঙে ফেলবো? আমার বড় মায়া হয়। আল্লাহ বলেন, সামান্য অল্প মাটি দিয়ে একটা পাতিলা বানাইছো, এটা ভাঙতে যদি তোমার কষ্ট হয়, এই উম্মত গুলারে আমি নিজ হাতে বড় দয়া কইরা মায়া কইরা বানাইছি, আমি এদেরকে কেমনে ধ্বংস করব? নূহ আলাইহিস সালাম যখন আল্লাহকে বলেছিলেন এই কথা, আল্লাহ বলেছিলেন যে এদেরকে তো আমি কুদরতি হাত দিয়ে বানাইছি, আমার কলিজায় বড় মায়া লাগে। ইউনুস আলাইহিস সালাম যখন বললেন, আল্লাহ এদেরকে ধ্বংস করো, আযাব পাঠাও, আল্লাহ বলেন, তাদেরকে আযাব দেব না, তাদেরকে সময় দাও, 3 দিনের আলটিমেটাম দিয়ে দাও, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, এই 3 দিনের ভিতরে যদি তারা তোমাকে নবী না মানে আর আমারে রব না মানে, 3 দিন পরে আসমান থেকে আযাব আসবে তাদেরকে ধ্বংস করার জন্যে। ইউনুস আলাইহিস সালাম সকালবেলা ঘুম থেকে উইঠা উম্মতদেরকে জমা করছেন, জমা কইরা আল্লাহ পাকের 3 দিনের আলটিমেটাম তাদের কানে পৌঁছায় দিছেন যে 3 দিনের সময় দেওয়া আছে তোমাদেরকে, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, এই 3 দিনের ভিতরে যদি তোমরা আমারে নবী না মানো, আল্লাহরে রব না মানো, আসমানি আযাব এসে ধ্বংস করে ফেলবে। পয়গম্বর ইউনুসের উম্মতেরা কয়, তুমি তো আগে ভালো ছিলে, এখন খারাপ হয়ে গেছে। আগে হাফ পাগল আসতেন, পুরা পাগল হইছ। আর কিছু পণ্ডিত উম্মত ছিল যাদেরকে বুদ্ধিজীবী বলি আমরা, বুদ্ধির গুতায় মাথার চুল একটাও নাই, ঠিক না? এই বুদ্ধিজীবীরা দাঁড়ায় কয়, এই পয়গম্বর, তুমি যে বলছো আযাব আসবে আসমান থেকে, মানলাম আযাব আসবে, আযাবের কালার কি রকম, ধরন কি রকম, রং কি রকম, আসমান থেকে আযাব জমিনে আসবে কত মাইল স্পিডে আসবে, যদি বলতে পারো তাহলে তোমারে নবী মানব। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি তো এটা বলতে পারবো না, কারণ আল্লাহ তো আমার এগুলা বলে নাই, যা বলেছে তা বলেছি, যা বলে নাই তা বলতে পারবো না, কারণ আমি গায়েবের খবর জানি না, গায়েবের মালিক আমি না, গায়েবের খবর দেনওয়ালা আল্লাহ, ঠিক কিনা? আর জোরে বলেন, এটা আমার কথা না, এটা আল্লাহ কোরআনে বলছে, সূরা লুকমান। বৃষ্টি যে আসমান থেকে পড়ে, কত মাইল স্পিডে বৃষ্টি জমিনে পড়ে, এটা বৃষ্টির যে মন্ত্রী আছে মিকাইল, মিকাইলও জানে না, আমি জানাইলে এরপরে মিকাইলে জানে। 3 নম্বরে রব বলেন, ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের ভিতরে বাচ্চাদানির ঘর আছে, যে বাচ্চাদানির ঘর থেকে আমরা অতিক্রম হয়ে দুনিয়াতে আসছি, ঠিক না? এই বাচ্চাদানির ঘরের ভিতরে যখন বাবার শুক্রাণু আর বীর্যটা যখন ঢুকে যায়, ওই শুক্রাণুর দ্বারা আল্লাহ ছেলে তৈরি করেন না মেয়ে তৈরি করেন। ছেলে যদি হয় লম্বা হবে না হাঁটো হবে, মেয়ে যদি হয় ফর্সা হবে না কালো হবে, চোখ বাঁকা হবে না সোজা হবে, হাতের আঙ্গুল 5টা হবে না 7টা হবে। আল্লাহ বলেন, দুনিয়ার কোনো বিজ্ঞানী, দুনিয়ার কোনো প্রফেসর, দুনিয়ার কোনো বুদ্ধিজীবী, দুনিয়ার কোনো ডাক্তার জানার ক্ষমতা নাই, একমাত্র জানি আমি আল্লাহ। 4 নম্বরে আল্লাহ বলেন, আগামীকাল কোথায় যাবে, কি করবে না করবে, এটা তুমিও জানো না, জানি আমি আল্লাহ। 5 নম্বরে আল্লাহ বলেন, তোমার এন্তেকাল, তোমার মরণ, তোমার মৃত্যুটা কোন হালাতে হবে, পানিতে ডুইবা মরবা, না রোড অ্যাক্সিডেন্টে মরবা, নাকি প্যারালাইসিসে আক্রান্ত হয়ে বিছনায় পড়ে পড়ে মারা যাবা,
নাকি ক্যান্সারে আইসিইউতে থেকে মারা যাবা, নাকি করোনা আক্রান্ত হয়ে মারা যাবা? আল্লাহ বলেন তুমিও জানো না, তোমার মাও জানে না, বাবাও জানে না, কোনো ডাক্তারও জানে না, তোমার বিবি সন্তান কেউ জানে না, জানি একমাত্র আমি আল্লাহ। কে জানে? বক্সে চাউন নাই, বক্সের চাউনটা বাড়াই দেন, মাইকের চাউন কমায়া। এই 5টা বর্ণনা দিয়া আল্লাহ বলেন ইন্নাল্লাহা আলিমুন খবীর। দুনিয়ার বুদ্ধিজীবীরা, দুনিয়ার বিজ্ঞানীরা, দুনিয়ার মাস্টাররা, দুনিয়ার প্রফেসরেরা, তোমরা এই কথা মনে করিও না যে আমি আল্লাহ শুধু 5টা বিষয়ই জানি। আল্লাহ বলে না না না, এই 5টা বিষয় জানি বিষয়টা এমন নয়। ইন্নাল্লাহা আলিমুন খবীর। মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে নিয়ে জুনুব পর্যন্ত, আরশে আজিম থেকে নিয়ে তাহতা সারা পর্যন্ত, তামাম দুনিয়ার কোথায় কি আছে না আছে আমি আল্লাহ সব বিষয়ে জ্ঞাত। আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতদেরকে যখন 3 দিনের আলটিমেটাম দিতে গেল, উম্মতেরা ডাইকা বলেন, ও নবী ইউনূস, আপনি বলেন তো আযাবের কালার কি, ধরন কি, রং কি, ঢং কি? আল্লাহর হাবিব ইউনূস বলেন, আল্লাহ পাক আমাকে জানায় নাই, আমি কিভাবে বলবো আযাবের কালার কি, ধরন কি, রং কি? কারণ আমি তো গায়েব জানি না, গায়েবের খবর আমার কাছে নাই, গায়েবের মালিক একমাত্র আল্লাহ। পয়গম্বর ইউনূস এই ঘোষণা দিয়া, আলটিমেটাম দিয়া বাসায় চলে আসছে। বুধবার চলে গেল, বৃহস্পতিবার চলে গেল, শুক্রবার যখন চলে আসলো, সূর্যটা মাথার আদাত উপরে চলে আসছে। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর থেকে বের হয়ে গেছেন। রৌদ্রের এত তাপ, ওই সময়ে যেই সমস্ত বাড়িঘর ছিল, বাড়িঘরের উপরে গাছপালা ছিল, রৌদ্রের তাপে গাছের পাতাগুলা পড়তেছিল, গাছের ঢালগুলা একেবারে আংরার মতো হয়ে হয়ে পড়তেছিল। আল্লাহর হাবিব হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়াইয়া উম্মতদের ঘরে 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 আবার যাইতে শুরু করছে, আর বলতে লাগলেন, উম্মতেরা তাড়াতাড়ি বের হও, তাকায়া দেখো আল্লাহ পাক রৌদ্রের তাপ বাড়ায়া দিছে, একটু পরে আরো বড় ধরনের আযাব আসবে। ঘোষণা দিতেছেন, মানুষের বাড়ি বাড়ি যায়। শুক্রবার যখন সূর্য মাথার উপর থেকে আস্তে আস্তে হেলতে শুরু করছে, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করতেছেন, এই উম্মতের সাথে আর থাকবো না, এই এলাকাতে আর থাকবো না, এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যাব। ওই সময়ের একটা নিয়ম এমন ছিল, কোন নবী যখন আযাবের ঘোষণা করতেন, আযাব আসলে উম্মতেরা যদি তওবা না করতেন, ফিরে না আসতেন, নবী সন্তান বিবি নিয়া এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যেতেন। আযাব বন্ধ হলে আবার সপরিবারে এলাকায় ফিরে আসতেন। ইউনূস আলাইহিস সালাম আসরের নামাজ পর্যন্ত অপেক্ষা করছেন। অপেক্ষা করে বিবিরে বলতেছেন, কাপড় চোপড় রেডি করো, সন্তানগুলারে কাপড় চোপড় পুরায় রেডি করো, এলাকা ছাইরা চলে যাবো, এলাকাতে থাকবো না। হযরত ইউনূস আলাইহিস সালাম বিবিরে নিয়া, কাপড় চোপড় নিয়া, একেবারে সন্তানদেরকে নিয়া রেডি হইয়া এলাকা ছাইরা দিছেন। এলাকা থেকে বের হয়ে গেছেন, অন্য এলাকায় চলে যাবেন। আর ওই দিক দিয়া সূর্যটা যখন পশ্চিম দিকে হেলা যায়, এই ইউনূস নবীর কিছু পাকনা উম্মতেরা জিজ্ঞাসা করছিল কিনা, আযাবের কালার কি, ধরন কি, জিজ্ঞাসছিল কিনা? এরা তাকায় দেখে আসমান থেকে কালো ঘাড়ো ফুটবলের মতো হইয়া আযাব জমিনের দিকে নামতেছেন। কয়েকজনকে বলে, দৌড়ায় গিয়ে দেখো নবী ইউনূস বাড়িতে আছে কিনা। যদি বাড়িতে থাকে, যেইভাবে আযাব আসতেছে আমাদেরকে একেবারে ধ্বংস করতে পারবে না। আর যদি ইউনূস বাড়িতে না থাকে, যেইভাবে আসতেছে সবগুলারে একেবারে মাটির সাথে চাপা দিয়ে দিবে। কয়েকজন গেছে, গিয়ে দেখে ইউনূস পয়গম্বর বাড়িতে নাই, ঘর বাড়ি তালা।
অনেক ডাকাডাকি করলো, ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ আসে না, কোনো শব্দ আসে না। এরা আবার এখান থেকে ফিরে আসছে, এলাকার মানুষদেরকে বলতেছেন যে ইউনুস তো বাড়িতে নাই, অনেক খোঁজাখুঁজি করছি, ডাকাডাকি করছি, ঘর বাড়ি তালা, কি করা যায়? তাদের মধ্য থেকে একজন গোপনে গোপনে ওনারও পরিমাণ আনছিল, কিন্তু মানুষের সামনে প্রকাশ করতে পারে নাই, প্রকাশ করলে ওনাকে হত্যা করে ফেলবে, এজন্য ঈমানটারে গোপনে গোপনে রেখেছিল। যখন সময় আসছে, সুযোগ আসছে, ওই লোকটা বলতেছে এখন সুবর্ণ সুযোগ, এখনের সময়টা কাজে লাগায়। তাদেরকে বলতেছেন যে ইউনুস নবী যেহেতু এলাকা ছাইরা দিচ্ছেন, এলাকাতে না, এক কাজ করো, শরীর থেকে কাপড় চোপড় খুলো, সালার শর্ট পরিধান করো, বালির উপরে পড়ে আল্লাহর কুদরতি কদমে কপাল ঠেকায়া সিজদা করো, আর রব রে বলো যা করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, গুনাহের উপর শর্মিন্দা হও, লজ্জিত হও, অঙ্গীকার করো আর শিরিক করব না, আর বেদাত করব না, আর ইসলামের মধ্যে নতুন কোনো কিছু সংযোজন করব না, এই বলে যদি তওবা করতে পারো, হতে পারে আল্লাহ তোমাদের তওবারে কবুল করতেও পারে। তওবা করলে আল্লাহ কবুল করে কিনা? হ্যাঁ, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু মুনার ইসলাহি খুতুবাতের মধ্যে লিখেন, কোন গুনাহগার যখন গুনাহ করে আর খালেস তওবা করে, আল্লাহ পাক তার গুনাহটারে এত সুন্দরভাবে ক্ষমা করে, তার আমলনামাতে গুনাহের কোনো চিহ্ন থাকে না। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। মাঝে মাঝে বাঁশ ঝাড় কাটছেন কেউ, বাঁশের ঝাড় কাটলে দেখবেন চিকন চিকন জ্বর মাটিতে লাইগা থাকে, থাকে কি না? হ্যাঁ, যে কোনো গাছ কাটেন, ছোট ছোট জ্বর মাটিতে লাইগা থাকে, সবগুলা জ্বর একসাথে উঠানো সম্ভব হয় না। কিন্তু কোনো গুনাহগার যদি আল্লাহর আদালতে কিবরিয়াতে মাথা নত করে যখন চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ আরশে আজিম থেকে কুদরতি হাত বাড়ায়া বান্দার চোখের পানি বুঝতে থাকে, আর বলতে থাকে আর কান্দিস না, আমি রব তোর জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। যদি তওবার মতো তওবা করতে পারে, গাছের জ্বর কাটলে, গাছ কাটলে যেমন কিছু জ্বর মাটিতে থাকে, সব জ্বর একসাথে ওঠে না। আল্লাহর হাবিব বলেন কোন গুনাহগার যখন তওবা করে, আল্লাহ পাক তার গুনাহটারে এত সুন্দরভাবে পরিষ্কার করে, তার আমলনামাতে গুনাহের কোনো চিহ্নও থাকে না। ইউনুস নবীর উম্মতেরা ওই বাটার কথা শুইনা শরীর থেকে জামা কাপড় খুইলা সালার শর্ট পরিধান করে চিটিয়াল ময়দানে যায়া আল্লাহর কুদরতি কদমে সিজদাই পড়ছেন। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। ইউনুস নবীর উম্মতেরা তামাম জিন্দেগির সমস্ত গুনাহগুলা গাঠুরি বাইদা মাথায় নিয়া আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে আসমানের মালিক রে ডাইকা বলে, রব্বুল আলামিন, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আল্লাহ গো তোমার পয়গম্বর ইউনুস আমাদেরকে ছেড়ে এলাকা ছেড়ে দিয়েছে, তোমার পয়গম্বর ইউনুস তো বাড়িতে নাই, যদি তোমার পয়গম্বর ইউনুস বাড়িতে থাকতো, ইউনুস নবীর পায়ে ধরে হাতে ধরে ওনাকে নবী মানতাম, তওবা করতাম, তোমারে রব মানতাম, আল্লাহ আমাদের জীবনের সমস্ত অপরাধগুলা ক্ষমা করে দাও। এই বলে বলে যখন চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর আদালতে কিবরিয়াতে চোখের পানিগুলা যখন ছেড়ে দিয়েছে, আল্লাহ পাকের রহমতের দরিয়ার মধ্যে জোশ মারতে শুরু করছে। আল্লাহ তো দয়ার সাগর, আল্লাহ তো মায়ার
দয়ার সাগর রব্বুল আলামিন পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতগুলার জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দিয়া তাদেরকে সন্তানের মতো মাসুম বাচ্চার মতো নিষ্পাপ বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ। তাদের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। ওই দিক দিয়ে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহর পরীক্ষা শুরু হয়েছে। কি পরীক্ষা? আল্লাহ রসুল ছিল, আযাব আসলে আযাব দেখবে, উম্মতেরা যদি ফিরে না আসে এরপরে এলাকা ছাড়বে। কিন্তু আল্লাহর উসুলের খেলাফ কাজ করার কারণে আল্লাহ পাক পয়গম্বর ইউনূসের উপরে বিপদ, মুসিবত আর টেনশন চাপায়া দিছে। কি মুসিবত? এলাকা ছাইরা অন্য এলাকায় যাবে, মাঝে একটা ছোট্ট নদী আছে। কি আছে? ছোট নদী। এই নদী পার হইব কেমনে? ব্রিজ নাই, সাঁকু নাই, নৌকা নাই, কিচ্ছু নাই। এই যে আমি যে আসছি আপনাদের ওই পারে গাড়ি রেখা নৌকা দিয়ে আসছি, নৌকা সাঁকু পারাপারের যদি কোনো যানবাহন না থাকতো এই পারে আসা সম্ভব হইতো সাঁতরানো ছাড়া? আরো জোরে বলেন না। ইউনূস আলাইহিস সালাম নদীর পারে দাঁড়ায় রয়েছেন, সন্তান দুইজন, ছোট সন্তান, বড় সন্তান আর বিবি, লোক সংখ্যা টোটাল 4 জন। বড় সন্তান আর বিবির নিয়ে যখন নামছে পানিতে, যে সাঁতরায় একটু চেষ্টা করে দেখি ওদেরকে উপারে রাইখা আসা যায় কিনা। কি কোনো সমস্যা? তো আল্লাহ পাক পানিরে হুকুম করছেন, পানি স্রোত একটু বাড়ায় দাও। বড় সন্তান আর বিবিরে নিয়ে যখন পানিতে নামছে, স্রোত বাড়াইয়া দিছে, বড় সন্তান আর বিবিরে পানিয়ে বাসায় নিয়ে গেছে। মুসিবতটা ছোট না বড়? বিপদ ছোট না বড়? আমিও আজকে আসার সময় আমার ছেলেটারে নিয়ে আসছি। গত সপ্তাহ থেকে চিৎকার করতেছে বাবার সাথে মাহফিলে যাইব। আজকে আসার সময় রাস্তাতে মাদ্রাসাতে উঠায় নিয়ে আসছি। এই যে নদী পার হওয়ার সময় আল্লাহ না করুক যদি কোনো ইনকেস কোনো ঝামেলা হইতো, আমার বাচ্চারা যদি পানিতে ডুবে যাইতো, আমার হালাত কি হইতো? আমার অবস্থাটা কি হইতো? আমি কি নিজেরে ঠিক রাখতে পারতাম? আরো জোরে বলেন। পয়গম্বর ইউনূস বড় সন্তান আর বিবিরে নিয়ে যখন পানিতে নামছে, আল্লাহ পানিরে হুকুম করছে, পানি স্রোত বাড়ায়া দাও। স্রোত দিছে বাড়ায়া, বড় সন্তান আর বিবিরে পানির স্রোতে ভাসায় নিয়ে গেছেন। নবী কি ঠিক আছে? টেনশনে পড়ছে কিনা? মুসিবতে পড়ছে কিনা? উনি পানির থেকে উইটা যখন পারে আসবে, গাড় মোড়ায় তাকায় দেখেন ছোট বাচ্চাটা নদীর পারে ছিল, জংলা থেকে একটা ভাগ আইসা ঘাড়ের মধ্যে কামড় দিয়া ইউনূস পয়গম্বরের ছোট বাচ্চাটারও নিয়ে গেছে জংলার ভিতরে। আরো টেনশনে পড়ছেন। একদিক দিয়ে জাতি হারাইছে, বড় সন্তান হারাইছে, ছোট সন্তান হারাইছে, নিজের প্রিয়তমা কলিজার টুকরা স্ত্রীরে হারাইছে। কত বড় মুসিবত আর পেরেশানিতে উনি আছেন। নদীর পারে ঘুরে, খাবার নাই, পানি নাই, চিন্তা, টেনশন, পেরেশানি, মুসিবত, কি করবেন কি না। আল্লাহ পাক সূরা আম্বিয়ার 85 নম্বর আয়াতে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনার সূচনা শুরু করেছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইযা আবাকা ইলাল ফুলকিল মাশহুন। রব্বুল আলামিন ওই নদীর পারে একটা বাসমান নৌকা লাগাইয়া দিছেন, বাসমান নৌকা ভিড়াইয়া দিছেন। আপনাদের এলাকায় সবাই তো মোটামুটি নৌকাই চড়েন, ঠিক কিনা? আপনাদের এলাকায় মনে হয় 2 জাতের নৌকা চলে। এক জাতের নৌকা দিয়া মানুষ চলাচল করে, আর এক জাতের নৌকা দিয়া মাল চলাচল করে, বিভিন্ন পণ্য, বিভিন্ন খাদ্য আনা নেওয়া করা হয়, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, ফুলকে মাশহুনের ব্যাখ্যায় মুফাসসিরিন কিরাম লিখেছেন এটা ছিল মানুষ চলাচলের নৌকা।
নবীজি নৌকা দেখা লাফ দিয়া নৌকাতে উঠা পড়ছেন। নৌকাতে উঠছে পরে নৌকাও উনারে নিয়া চলতে চলতে নদীর মধ্যস্থলে গিয়া নৌকার ইঞ্জিনের স্টার্ট গেছে বন্ধ হইয়া। ওই নৌকাতে ছিল ভিআইপি পার্সন, টাকাওয়ালা পয়সাওয়ালা মানুষ, ব্যবসায়ীরা। তারা তো চিন্তায় পড়ে গেছে, টেনশনে পড়ে গেছে যে কি করা যায়। মাঝিরে গিয়া বলতেছে, মাঝি ভাই একটু চেক করে দেখো তো তোমার ইঞ্জিনের ভিতরে তেল মোবিল আছে কিনা। মাঝি বলেন, আমার ইঞ্জিন নতুন, তেল মোবিল সব ঠিক আছে, বন্ধ হইল কেন? কেন বন্ধ হইল, কেনর তো কোনো জবাব আমার কাছে নাই। বন্ধ করাইছে কে? আরো জুড়ে বলেন না, কে করাইছে? কেন করাইছে? আল্লাহর পয়গম্বর ইউনূস রে টেনশন দেওয়ার জন্য, পরীক্ষা নেওয়ার জন্য। জুড়ে কোন কথা ঠিক কিনা? আরো জুড়ে বলেন কথা ঠিক কিনা? নৌকার মাঝি বলেন, আমার ইঞ্জিন তো নতুন, তেল মোবিল সব ঠিক আছে, বন্ধ হলো কেন? কেন জবাব তো আমার কাছে নাই। নৌকার ভিতরে অবস্থানরত ব্যবসায়ী মানুষগুলা, প্যাসেঞ্জার গুলার মাথা নষ্ট হয়ে গেছে, দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। একজন মুরব্বী ছিল তাদের মধ্য থেকে, সাদা দাড়িওয়ালা। এই মুরব্বী দাঁড়ায়া বলেন, চিন্তা করবা না, টেনশন করবা না, আমার হাতে একটা উপায় আছে। কি উপায়? বলে, আমাদের নৌকাতে একটা বাগুড়া গুলাম আইসা ঢুইকা গেছে। এই বাগুড়া গুলাম যতক্ষণ পর্যন্ত নৌকা থেকে না নামবে, নৌকা থেকে না সরাবো, ততক্ষণ পর্যন্ত আমাদের নৌকাটা সামনেও যাবে না, পিছনেও যাবে না, ডানেও যাবে না, বামেও যাবে না, ইঞ্জিনে কোনোদিন স্টার্টও হবে না, ইঞ্জিন স্টার্ট হবে না। মানুষগুলা ডাইকা বলে, এ মুরব্বি বাবা, আপনি যে বলেছেন বাগুড়া গুলাম আমাদের নৌকাতে আরোহণ করেছে, ওই মানুষটাকে চিনবো কিভাবে? ওই মানুষটারে চিনার উপায় কি? মুরব্বি ডাইকা বলে, চিন্তা করবা না, পেরেশানি করবা না, লটারির ব্যবস্থা করো। লটারিতে যার নাম আসবে ওই মানুষটা হবে অপরাধী, ওই মানুষটাই হবে ভাগুড়া গোলাপ। আর ওই মানুষটারে যখন আমরা নৌকা থেকে নামাইয়া দেব, নৌকা থেকে যখন পানিতে ছেড়ে দেব, আমাদের ইঞ্জিনও স্টার্ট হয়ে যাবে, আমরাও সামনে চলতে শুরু করব। লটারির ব্যবস্থা। এই মুরব্বীর কথাটারেও আল্লাহ এত পছন্দ করছে, সূরা আম্বিয়ার আয়াত বানায়া নাযিল করে দিছে। فساهم فكان من المدحضين। এই কথা ইউনূস নবী শুনছেনই নৌকার ভিতরে। শুই না, উনি কি করছে? মুরব্বীর সামনে যায় নামাজের শুরুতে বসে গেছেন। বৈশা বলতেছেন, চাচা লটারি ফটারির দরকার নাই, অপরাধী তো আমি ওই, অপরাধী তো আমি ওই, লটারির দরকার নাই, সবাই মিলে আমারে ফালাইয়া দেন। এখন তো আমি তো নবী, নবী হইয়া তো আর নিজে নিজে মরতে পারি না। নিজে নিজে ঝাঁপ দিয়া যদি মারা যায় তাইলে তো আত্মহত্যা মহাপাপ, কবিরা গুনাহ। হাসরের ময়দানে আসমানের মালিকের আদালতে যদি আমাকে দাঁড় করায়া দেয় আর যদি জিজ্ঞাসা করে, পয়গম্বর নবী হইয়া কবিরা গুনাহ কেন করছিলা, তখন আমার কোনো জবাব থাকবে না। চাচা লটারির দরকার নাই, সবাই মিলে আমার এমনি ফালাইয়া দেন। মুরব্বী কয়, হাকিম লড়ে, হাকিমের হুকুম লড়ে না, সিদ্ধান্ত যা হইছে তাই। লটারির ব্যবস্থা করা হলো। একবার না, মুফাসসিরিনে কেরাম বলেন 3 বার লটারি দেওয়া হয়েছে। কয়বার? মানে এদের দিলের ভিতরে ইয়াকিনের জন্য, বিশ্বাসের জন্য প্রথম লটারি দিছে, উনার নামই আসছে। দ্বিতীয়বার লটারি দিছে, উনার নামই আসছে। তৃতীয়বার লটারি দিছে, পয়গম্বর ইউনূসের নামই আসছে। সুবহানাল্লাহ। প্যাসেঞ্জার কয়, আরেকবার দেই। মুরব্বী কয়, না, 3 বার দিছ, 3বার যখন উনার নামই আসছে, তাহলে উনি সত্যিকারের অপরাধী, ওনাকেই ফেলে দাও, নৌকা অটোমেটিক সামনে চলতে থাকবে। মুসলমান ভাইয়েরা আমার, যখন সিদ্ধান্ত হয়ে গেছে যে উনি অপরাধী, নৌকার ভিতরের প্যাসেঞ্জার 2 ভাগ হয়ে গেছে। এক ভাগ ওনার পক্ষে, আরেক ভাগ ওনার বিপক্ষে।
এক ভাগ কই ফেলে দিবে, আরেক ভাগ কই ফেলবো না। কেন? যে মানুষগুলো বলতেছে ফেলে দিবে, ওনারা বলেন যে ওনার চেহারা যে সুন্দর, মনে হয় কোনো সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে, নতুবা আসমানের মালিকের সাথে ওনার মহরম দহরম সম্পর্ক। যদি মহরম দহরম সম্পর্ক না হয়, চেহারার ভিতরে নূর ভাসবে না। আল্লাহর হাবিব বলেন, 3 শ্রেণীর মানুষকে দুনিয়াতে বন্ধু বানাও। মান যাক্কারাকুম বিল্লাহি ফি রুয়াতুহু, যাদের চেহারার দিকে তাকাইলে আসমানের মালিকের কথা স্মরণ হয়, ওই সমস্ত মানুষদেরকে বন্ধু বানাও। বুঝতে পারছেন কথা? আমরা কাদেরকে বন্ধু বানাই? হ্যাঁ, আমাদের বন্ধু তো বানরওয়ালারা, গাঞ্জাওয়ালারা, ফেন্সিওয়ালারা আমাদের বন্ধু, ঠিক না? ইয়াবাখোর এরা আমাদের বন্ধু, সুদখোর ঘুষখোর আমাদের বন্ধু। সমাজে যারা ত্রাস সৃষ্টি করে, সমাজের মানুষের উপর যারা নির্যাতন করে, ওই সমস্ত মানুষ আমার আপনার বন্ধু হয়ে যায়, ঠিক কিনা জোরে কর। বেনামাজি আমার বন্ধু হয়ে যায়, গুনাহগার আমার বন্ধু হয়ে যায়। রাহমাতুল্লিল আলামিন বলেন, তাদেরকেই বন্ধু বানাও যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, ঠিক না? এই দুনিয়াতে এমন মানুষ ছিল যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হইতো। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি, ওনার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হইতো। চেহারার দিকে তাকাইলেই বোঝা যেত যে একটা জান্নাতি মানুষ, ঠিক না? এই যে চরমুনার মরহুম ফজলুল করিম রহমতুল্লাহ আলাই, ওনার জীবনে বাস্তব আমি একবার দেখেছি। আমাদের এলাকায় মানুষটা এত কালো ছিলেন, কিন্তু চেহারার ভিতরে আল্লাহ পাক এমন একটা রূপ ঢেলে দিয়েছিলেন, মনে হইতো চেহারার ভিতরে একটা নূর চমকাইতেছেন। আল্লাহ রসুল বলেন, তাদেরকে বন্ধু বানাও। নামাজ পড়ে না, রোজা রাখে না, এরা আজকাল আমার বন্ধু, আমার বন্ধু, এদেরকে ছাড়া আমার চলে না। কোথাও যাইতে গেলে একজন নামাজির সঙ্গে নিতে ইতস্ততা বোধ করে, আর দুনিয়ার সবচাইতে বাজে ছেলে এরে নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, ঠিক না? আরো যেরকম কথা, ঠিক না? 2 নম্বর আল্লাহ রসুল বলেন, ওয়াসাদা ইলমিকুম ফি মানতিকুহু, যার কথা শুনলে মানুষ হিদায়ত হয়ে যায়, তারে বন্ধু বানাও। যার কথা শুনলে বেনামাজি নামাজি হয়, যার বয়ান শুনলে দাড়ি ছাড়া মানুষ দাড়ি রাখে, যার বয়ান শুনলে বেপর্দা বিবিরে পর্দার ভিতরে ঢুকায়, যার বয়ান শুনলে বেপর্দা মেয়েরে শরীয়তের ঢিলাঢালা বুরকা পরায়া মহিলা মাদ্রাসায় পাঠায় দেয়, ইউনিভার্সিটিতে পাঠায় দেয়, কলেজে পাঠায় দেয়, কোচিংয়ে পাঠায় দেয়। আল্লাহর হাবিব বলেন, ওয়াজাদা ইলমিকুম ফি মানতিকুহু, ওই সমস্ত জ্ঞান পিপাসু ইলমে নববীর ইলম যাদের সিনার ভিতরে আছে, জুমার খুতবায় যে সমস্ত খতিবের বয়ানে মুসল্লিদের পরিবর্তন আসে, জুমার খুতবার বয়ানে সুদখোর সুদ ছেড়ে দেয়, জুমার খুতবার বয়ানে বেনামাজি নামাজি হয়ে যায়, আল্লাহর পয়গম্বর বলেন, ওই সমস্ত মানুষদেরকে যদি বন্ধু বানাইতে পারো, আল্লাহ মরতে দেরি তোমার কবরে জান্নাতের বাতি জ্বালাইতে দেরি করবে না। 3 নম্বরে আল্লাহ রসুল বলেন, ওয়াযাক্কারাকুম বিল আ'মালি আখিরাতুহু, যার আমল আখলাক দেখলে জান্নাতের কথা স্মরণ হয়, যার নামাজ দেখলে জান্নাতের কথা স্মরণ হয়, যার জিকির শুনলে জান্নাতের কথা স্মরণ হয়, যার কালামে পাকের তিলাওয়াত শুনলে জান্নাতের কথা স্মরণ হয়। রাহমাতুল লিল আলামিন বলেন, এই 3 প্রকার মানুষকে যদি দুনিয়াতে বন্ধু বানাইতে পারো, ও কুনু মা'আস সাদিকিনের মেস্তাক হলো তারাই, যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, যাদের বয়ান শুনলে মানুষ হিদায়াত হয়ে যায়, যাদের নামাজ দেখলে মানুষ আখিরাতের কথা স্মরণ হয়। রাসূল বলেন, এই 3 শ্রেণীর মানুষকে যদি বন্ধু বানাইতে পারো, আল্লাহ পাক তাদের রঙে তোমারে আমারে রঙিন বানায় দেবে। এই পিছনের নওজোয়ানরা, এরা কি বিরিয়ানি খাইবার লিগে বইছে নি? হ্যাঁ, এরা তো এইভাবে বসার কথা না মাহফিলে। মাশাআল্লাহ, কত সুন্দর করে বইসা রয়েছে। হ্যাঁ, এরা এরার মতো চলতেছে, মানে এরা আলাদা জগতে আছে, আমাদের জগতে এরা নাই, ঠিক না? ওই যে দেখেন কথা কইতাছে, ধাক্কা দিতেছে,
যুবকরা আমার দিকে তাকাও একটু, আমার কথাগুলো শোনো। সারা জীবনই তো কথা কও, সারা বৎসরই কথা কও, সারা বৎসরই মোবাইল, খেলাধুলা, এটা সেটা। আজকে যেহেতু বৈশাই গেছো জান্নাতের বাগানে, তোমরা আমার একটু ফোকাস করো, এদিকে ফোকাস করো, আমার দিকে। কোনো কথা নাই, একদম সাইলেন্ট। মনে থাকবো তো? মনে থাকবো? সলমান পয়গম্বর ইউনুস চেহারা বড় সুন্দর ছিলেন। মানুষ বলে চেহারা যে সুন্দর, যদি ফেলে দেই সামনে যদি বড় কোনো বিপদ আসে দায়ভার কে নিবে? অতএব ওনাকে ফেলা যাবে না। আরেক দল বলে না, সিদ্ধান্ত হয়েছে, লটারিতে নাম আসছে, ওনাকেই ফেলে দিতে হবে, উনি অপরাধী। আল্লাহ পাকের একটা উসুল হলো, যে জামানায় যে নবী পাঠায় ওই জামানার সমস্ত মানুষের চাইতে আল্লাহ পাক নবীর চেহারাটা খুব সুন্দর করে বানায়। সমস্ত মানুষের চাইতে নবীর চেহারা সুন্দর হয়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ইউসুফ পয়গম্বরের চেহারা সুন্দর ছিলেন। ইউনুস পয়গম্বরের জামানায় ইউনুস পয়গম্বরের চেহারা সুন্দর ছিলেন। ঈসা পয়গম্বরের জামানায় ঈসা পয়গম্বরের চেহারাই সুন্দর ছিলেন, ঠিক কিনা? আরো জোরে বলেন। কিন্তু সমস্ত নবীর চেহারার সৌন্দর্যকে যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার হাবিবের চেহারার সৌন্দর্য যদি এক পাল্লায় রাখা হয়, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যের চাইতে আমার আপনার হাবিবে কিবরিয়ার চেহারার সৌন্দর্য বেড়ে যাবে, ঠিক কিনা? জোরে কর। মক্কার মহিলারা তো বলছেই আম্মা জান আয়েশারে যে মিশরের মহিলারা ইউসুফরে দেইকা ফল কাটতে গিয়ে আঙ্গুলের মাথা কেটে ফেলে দিয়েছে, তোমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সুন্দর ছিলেন, আমাদেরকে কি একটু বর্ণনা দেওয়া যাবে? আম্মাজান আয়েশা বলেন, আমার স্বামীর সৌন্দর্যের বর্ণনা শুনতে চাও? তাহলে বসো। উনি এদেরকে কবিতা শোনাইছেন। লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ওয়া শামসি আফযালু মিন শামসিস সামা فإن الشمس تطلع بعد الفجر وشمسي تطلع بعد العشاء আম্মা জান আয়েশা বলেন, মক্কার মহিলারা ইউসুফের সৌন্দর্য দেখা মিশরের মহিলারা ফল কাটতে যাইয়া আঙ্গুলের মাথা কেটে ফেলে দিয়েছে। আমার স্বামী দু জাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য যে সমস্ত সাহাবায়ে কেরাম দিলের কানে দেখেছে, যুদ্ধের ময়দানে গলা কাটাইয়া শাহাদাত বরণ করেছে। মক্কার মহিলারা শুধু তা নয়, আসমানে একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। আসমানের সূর্যের চাইতে আমি আয়েশার সূর্যটা উত্তম। আসমানের সূর্যটা ফজরের পরে পূর্ব দিগন্তে উদিত হয়, আর আমি আয়েশারে আসমানের মালিক যে সুন্দর সূর্য দান করেছে, ওই সূর্যটা ইশারে আল্লাহর হাবিবকে আল্লাহ দুইটা আকর্ষণ দিয়েছিলেন। একটা আকর্ষণ হলো রাহমাতুল লিল আলামিনের কালামে পাকের তিলাওয়াতের আকর্ষণ, আর একটা আকর্ষণ হলো আমার আপনার পয়গম্বরের চেহারা আনোয়ারের আকর্ষণ। নবীর তিলাওয়াত শুনলে কাফেররা মুসলমান হয়ে যাইত, নবীর নূরানি চেহারা মুবারক দেখলে মক্কার কাফেররা দলে দলে মুসলমান হয়ে যাইত। আর চেহারা এমনি সুন্দর হয় না, চেহারা এমনি সুন্দর হয় না। আমাদের যুবকরা তো এখন জেন্টস পার্লারে চলে যায়, আটা মারে। ওই যে ভাই কইছে আটা মারে বলে, হ্যাঁ সামরা তুলে না, ঠিক কথা কইছে। চেহারা কেমনে সুন্দর হয় আল্লাহ বলেন, আসা রাব্বুকুম আইয়ারহামাকুম
ওয়া ইন উদতুম উদনা وجعلنا جهنم للكافرين حصيرا إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا নওজোয়ানরা পার্লারে যাওয়ার কোনো দরকার নাই, জেন্টস পার্লারে যাইয়া চেহারা ফেসিয়াল করার কোনো দরকার নাই। নওজোয়ান আজকে থেকেই যদি শেষ রাত্রে নামাজে দাঁড়ায়া যাও, তাহাজ্জুদের নামাজের আমল যদি হইয়া যায়, তাহাজ্জুদরে যদি সঙ্গী বানাও, আল্লাহ তোমার চেহারায় এমন রূপ এমন প্রভাব ঢাইলা দিবে, তোমার চেহারার দিকে মানুষ তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে। নওজোয়ান তোমারে দেইখা তোমার বেনামাজি বন্ধু নামাজি হয়ে যাবে, তোমারে দেইখা তোমার ইয়াবাখুর বন্ধু ইয়াবা ছেড়ে দিবে। কারণ যাদের চেহারায় নূর ঢাইলা দেয় আল্লাহ, এই নূর কোনো দুনিয়ার নূর না, এই নূর হলো জান্নাতি নূর, আর এই নূর হাসিল হয় তাহাজ্জুদ নামাজের দ্বারা। মনে থাকবো তো? হ্যাঁ, যে সমস্ত মুরব্বীরা তাহাজ্জুদ পড়ে দেখবেন চেহারা কালো, এরপরে চেহারার মধ্যে আলাদা একটা গ্রোথ আসছে, আলাদা একটা প্রভাব আছে, ঠিক না? এজন্যই তো নূরুল উলুম ইসলামিয়া মাদ্রাসার আসাদুজাই কেরাম যারা, এদের চেহারার দিকে তাকাইলে দেখবেন আল্লাহর কত স্মরণ হয়। কারণ 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করে, আওয়াবিন পড়ে, ইশরাক পড়ে, তাহাজ্জুদ পড়ে, কালামে পাকের তিলাওয়াত করে 24 ঘন্টা, ঠিক কিনা? জোরে কর, আরো জোরে কোন কথা, ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, মাদ্রাসার উস্তাদ যারা, ওয়ারাসাতুল আম্বিয়া যারা, তাদের সংসবে চলে যাও, তাদের জুতা সুজা করো, তাদেরকে হাদিয়া দিয়া দোয়া নাও, একটা সন্তানে মাদ্রাসায় দিয়া তাদের রঙে রঙিন বানায় যদি আলেম বানাইতে পারো, আল্লাহ এই আলেম সন্তান যদি তোমার ঘরে হয়ে যায়, তোমার সন্তান যদি আলেম হয়ে যায়, তাদের সোহবতে তাইকা আল্লাহ এই সন্তানের উসিলায় তোমারে জান্নাতের মেহমান বানায় দিবে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার কথা বলতে গিয়ে এতগুলা কথা কইছি, ঠিক না? আপনাদের খারাপ লাগতেছে? আপনাদের ভাবসাব বেশি ভালো দেখতেছি না আমি। অপারেটরে কইলাম যে মাইকের সাউন্ডটি বন্ধ কইরা বক্সের সাউন্ডটা বাড়ায় একটু ইকো রিভাব দিত, চিল্লায় মাথা ধরে লাইছে। আর আপনারাও দেখতেছি একটু অমনোযোগী আছেন তো, কিছুক্ষণ থাকবেন, সবাই থাকবেন, থাকবেনই তো, কারণ আছে তো খুব গরম গরম। হ্যাঁ হ্যাঁ, বুঝি না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি আছি, কষ্ট করে যেহেতু আসছি আমি আছি, সমস্যা নাই। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম রে এখন মুরব্বি বলেন, হাকিম লড়ে, হুকুম লড়ে না, ওনারে এখন পানিতে ছেড়ে দেওয়া হবে। আল্লাহ পাক আরশে আজিম থেকে সমুদ্রের বড় মাছ রে ডাক দিছেন। কারে? কারে ডাক দিছেন? বড় মাছ রে ডাক দিছেন। ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম। আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্রের বড় মাছ রে ডাক দিয়া বলেন, এ সমুদ্রের মাছ কোথায় আছো? তাড়াতাড়ি উঠো, আমার পয়গম্বর ইউনূসকে এখন ফুলকে মাশহুন অর্থাৎ মানুষ চলাচলের নৌকা থেকে নদীতে নিক্ষেপ করা হবে। মাছ তাড়াতাড়ি যাও, যদি তুমি যাইতে দেরি হয় আমার পয়গম্বর সাঁতার জানে না, পানিতে ছেড়ে দিলে পানি খাইতে খাইতে তলদেশে চলে যাবে, মারা যাবে। মাছ তুমি তাড়াতাড়ি যাও। মাছ আল্লাহর হুকুম পাইয়া, আল্লাহর অর্ডার পাইয়া
মাছ আর সমুদ্রের তলদেশে থাকতে পারে না। মাছ শরীরের সমস্ত শক্তি উজাড় করে দিয়া পয়গম্বর ইউনূসকে যেই ফুলকে মাশহুম থেকে নদীতে ছেড়ে দেওয়া হবে, ওই নৌকার কাছে যাইয়া হা করে বসে আছে। বোঝা গেল মাছ আমার আসমানের মালিকের কথা শুনে, পানিও আমার আসমানের মালিকের কথা শুনে, সূর্য আমার আল্লাহর কথা শুনে, চন্দ্র আমার আল্লাহর কথা শুনে। ঠিক কিনা? শুনেনি কথা আল্লাহর? আমি আর আপনি শুনি? হ্যাঁ, সত্য কথা কইছেন, একটা খুব সত্য কথা কইছেন। আল্লাহর কথা আমরাও শুনি না। শুনি আমরা? আল্লাহর কথা যদি শুনতাম তাহলে মসজিদে জায়গা হইতো না মুসল্লি, ঠিক না? তো জুমার দিন মাঝে মাঝে একটু শুনি আর কি, জুমার দিন, ঈদের সময় শুনি, 2 ঈদের নামাজে একটু একটু শুনি, আর শবে বরাত শবে কদরে একটু শুনি, এছাড়া সারা বছর আর শুনি না। ঠিক না? আরো জোরে কর না। অথচ আল্লাহ আমরা বড় মায়া কইরা বানাইছেন। চন্দ্র সূর্য যা বানাইছেন সব ইশারাতে হয়েছে, ইশারায় বলছেন আর হয়েছে। আর আল্লাহ আমাদেরকে বড় মায়া কইরা, দয়া কইরা, কুদরতি হাত আমাদের শরীরে লাগায়া একেবারে বড় মায়া কইরা, দয়া কইরা এইভাবে ধইরা ধইরা আল্লাহ আমরারে বানাইছেন। কেন বানাইছেন? আল্লাহর কথা শোনার জন্য, এটা উদ্দেশ্য নিয়ে বানাইছেন। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর ইবাদতের জন্য বানাইছেন, ঠিক না? আরো জোরে বলেন না। কার ইবাদতের জন্য? আল্লাহর ইবাদতের জন্য বানাইছেন। কিন্তু আমরা কি আল্লাহর ইবাদত করিনি? করি, খুব কম, এত বেশি না, ঠিক না? না পারতে করি আর কি। ভাইয়ের আমার, মাছ আল্লাহর হুকুম পায়া ওখানে আইসা বৈশা গেছেন। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সবাই মিলে ছাইরা দিছেন, পানিতে ফেলে দিছেন, আর মাছ ওনারে পেটে নিয়ে নিছেন। আল্লাহ পাক আবার মাছরে ডাক দিয়া বলছেন, মাছ পেটে ঢুকাইছো কথা ঠিক আছে, সাবধান, হজম কিন্তু করবা না। পেটে ঢুকাইছো ঠিক, হজম করবা না। মাছ পয়গম্বর ইউনূস রে নিয়া সমুদ্রের তলদেশে চলে গেছেন। সমুদ্রের তলদেশে যে গেছেন, অন্ধকার কয়টা? 3টা না, অনেকগুলা, কিন্তু এই আয়াতের তাফসীরের মধ্যে লেখছে 3টা। ফানাদা ফিজ যুলুমাত। জুলমুন শব্দটা এক বচন, জুলুমাত মানে বহু বচন, অনেকগুলো অন্ধকার, অন্ধকার সমূহ। 1 নম্বর অন্ধকার রাতের অন্ধকার, 2 নম্বর অন্ধকার পানির অন্ধকার, 3 নম্বরের অন্ধকার মাছের পেটের ভিতরের অন্ধকার। এই 3 অন্ধকারের ভিতরে আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন বসবাস করেছে। কয়দিন? 40 দিন বসবাস করছে। 40 দিন যে বসবাস করছে, এটার ভিতরে কি করছে? বিড়ি টিড়ি খাইছে একটা? হ্যাঁ, তাস খেলছে, লুডু। এখন তো লুডুর যে হালাত হইছে, রাত্রে 12টার সময় মাহফিল করে বাসার যায়, রাস্তার মধ্যে 4-5 পোলা মিলা লুডু খেলে। গাড়িতে নাই, মেয়েরা সাইড করে এরপরে গাড়ি নিয়ে যাওয়ান লাগে। নৌকা সমকারে না, লুডু খেলে। আছে নি? এই লুডুটা যে কে আবিষ্কার করছে, হেরে ফাইলে, ঠিক না? সময় কত ভাবে যে কাটায়, অথচ নামাজের কথা কইলে কৌদুর জামাটা তো ফাঁক না, ঠিক না? আরো জোরে কোন, কৌদুর প্যান্টটা তো ফাঁক না। আরে তুমি মুসলমানের সন্তান না? বলে আমি মুসলমান না, আমার বাপ দাদা 14 গোষ্ঠী মুসলমান। তাহলে তোমার জামাটা পাক না কেন? মুসলমানের সন্তান 24 ঘন্টা জামা কাপড় পবিত্র রাখবে, ঠিক কিনা? আরো জোরে বলেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে বসে কি করছে কইতাম নি আপনারা রে? না কষ্ট হইতেছে? হ্যাঁ,
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহু আকবার বলেন। আর একটু জোরে ঈমানি আওয়াজে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর ইউনূস 3 অন্ধকারের ভিতরে মাছের পেটের ভিতরে বইসা বিড়িও খাইল না, তাসও খেলল না, লুডু খেলল না, ল্যাংটার দরবারে গেল না, জডার দরবারে গেল না, মাছের পেটের ভিতরে বইসা 40 দিনে 1,40,000 বার দুআয়ে ইউনূসটা পাঠ করেছে। আর বলতেছিল আল্লাহ, অন্ধকারের পরে অন্ধকার, মুসিবতের পরে মুসিবত, বিপদের পরে বিপদ, এত বড় বিপদ দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে নিয়া কিয়ামত পর্যন্ত আল্লাহ আর কোনো মানুষে দেয় নাই, আর কোনো মানুষে দিবেও না। মাছের পেটের ভিতরে মানুষের বসবাস, এই বলে যখন রব্বুল আলামিনের দরবারে দোয়া করতেছিল মুসলমান ভাইয়েরা আমার, রব্বুল আলামিন 40 দিন পরে আল্লাহর পয়গম্বর ইউনূসের ডাকে সাড়া দিয়া বলেন ফাস্তাজাবনা, ও নবী ইউনূস, মুসিবতে পড়ে, বিপদে পড়ে, টেনশনে পড়ে আমি আল্লাহকে স্মরণ করেছ, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিলাম। ওয়ানাজ্জাইনা, সাড়া দিয়ে শুধু ক্ষান্ত থাকছি, বিষয়টা এমন না। আমি আল্লাহ মাছের পেটের ভিতরে তোমারে ঢুকাইলাম, আবার ওখান থেকে আমি আল্লাহ তোমারে বের করব। মিনাল গাম্মি, মাথার মধ্যে বড় টেনশন, বড় চিন্তা, বড় পেরেশানি। ইউনূস, চিন্তা করবা না, পেরেশানি করবা না, আমি আল্লাহ তোমার মাথার সমস্ত টেনশন দূর করে দেব। ভাইয়ের আমার, 40 দিন পরে আল্লাহ পাক ওনার ডাকে সাড়া দিয়া মাছের পেটের ভিতরে একটা ব্যথা দিয়ে দিছেন, ব্যথা। এই ব্যথা নিয়ে উনি আর মাছ পানির নিচে আর বসবাস করতে পারতেছে না, উপরে উঠে গেছেন। আল্লাহ পাক হুকুম করছেন মাছরে, যেভাবে তুমি ঢুকিয়েছিলা পেটে, আবার ওভাবেই সমুদ্রের পারে বমির মাধ্যমে রেখে দিয়ে আসবা। মাছরে বলতে দেরি হইছে, মাছ পয়গম্বর ইউনূসরে সমুদ্রের পারে শুষ্ক সুন্দর জায়গা দেখা রাখতে দেরি হয় নাই। 40 দিন একটা মানুষ যদি পানির নিচে মাছের পেটে থাকে, মানুষটা কি সুস্থ থাকে না অসুস্থ? হ্যাঁ, অসুস্থ। আল্লাহ পাক ওখানে খাবারের ব্যবস্থা করছেন। কিভাবে? ওয়াম্বাতনা আলাইহি শাজারাতাম মিন ইয়াকতিন, আল্লাহ একটা গাছরে হুকুম করছেন। হুকুম করতে দেরি হইছে, গাছটা সোজা হয়ে দাঁড়াইতে দেরি হইছে না। কেউ বলছেন লতার গাছ, মিষ্টি কুমড়া গাছ, লাউ গাছ, ওই গাছে আল্লাহ পাক ফল দিছেন, ওখান থেকে ফল পাইরা খাইছেন, পেটের ক্ষুধা নিবারণ হইছে। সূর্যের আলো দিছেন বাড়ায়া, আরেকটু সুস্থ হইছেন। এখন পানির পিপাসা, পানি খাবে কোত্থেকে? সমুদ্রের পানি তো লবণাক্ত পানি, খাওয়া যায় না। আল্লাহ পাক একটা ছাগলরে হুকুম করছেন, ছাগলের ওলানে দুধ ছিল, এই দুধ পয়গম্বর ইউনূসরে আল্লাহ খাওয়ায়া পানির ক্ষুধা নিবারণ করছে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। তো আমার এতক্ষণের আলোচনায় আমি যে জিনিসটা আপনাদেরকে বুঝাইতে চাইছি, যে বিপদ, টেনশন, মুসিবত যারা মুমিন তাদের উপরে আল্লাহ পাক ঢাইলা দিবে, ঠিক না? আর মুমিন মুসিবতে পইরা যদি জেলখানায়ও যেতে হয়, ফাঁসির কাষ্টেও ঝুলতে হয়, ডান্ডা বিড়ি আর হাত করি পড়তে হয়,
এরপরও মুমিন মুসিবতে পড়ে, টেনশনে পড়ে, বিন্দু পরিমাণও আল্লাহর উপর থেকে আস্থা বিশ্বাস সরাবে না। ঠিক না? আরো জোরে বলেন। এটা হলো প্রকৃত মুমিন ঈমানওয়ালার বৈশিষ্ট্য। এজন্যে আমরা যদি মুসিবতে পড়ে যাই, বিপদে পড়ে যাই, মনে করব আল্লাহ পাক আমারে পরীক্ষা করতেছেন। আল্লাহ যে বান্দারে পরীক্ষা করেন, মহাব্বত করেন, তাকেই পরীক্ষা করেন। যাকে ভালোবাসেন তাকেই পরীক্ষা করেন। যেমন আমাদের ব্রাহ্মণবাড়িয়ার সূর্য সন্তান, গোটা পৃথিবীতে যার পরিচিতি ছিল, আল্লামা হাফেজ জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহ আলাই। নাম শুনছেন তো? দুঃসম্পর্কে আমার খালও লাগে, আবার আমার বিয়ের উকিলও ছিল উনি। উনি নিজে ধৈর্য নিয়ে আমার বিয়ে করাইছেন। কি যে মহাব্বত করত। আমি 3 বছর ওনার সোহবতে ছিলাম। একদিন খুব কনকনে শীত, মাহফিল থেকে আসছি, বাসায় ঢুকছি, বিছানায় শুয়ে গেছি। কাজের মেয়েটা মনে হয় বিছানা ঝাড়ু দিতে গিয়া কম্বলটা নিয়ে ঠামায় রাখছে। তো আমার কাছে ছিল পাতলা চাদর, চাদর মুড়া দিয়া শুয়ে রয়েছি, কনকনে শীত, কাঁপতেছি। হুজুরে জামা কাপড় খুইলা লুঙ্গি গেঞ্জি পরে আসছে, আইসা দেখে শীতে কাঁপতেছি। হুজুরে নিজে মাথায় করে কম্বল আইনা আমার শরীরে বিছাইয়া দিছে। এই মানুষটা এন্তেকালের 4 থেকে 3 বছর পর্যন্ত অসুস্থ ছিলেন। অনেকেই প্রশ্ন করত যে আল্লাহ পাক ওনারে এত খ্যাতি দান করেছেন, এত জনপ্রিয়তা দিয়েছেন, দৈনিক 5টা 7টা মাহফিলও করতেন সিলেটে, 7টা পর্যন্ত করতেন। আমি নিজে সাক্ষী, 7টা করছে একদিনে। এত জনপ্রিয়তা আল্লাহ দিয়েছেন, হাজার হাজার মানুষ হয় ওনার বয়ানে। বসুন্ধরার মুফতি আব্দুর রহমান সাহেব নাব্বারাল্লাহু মারকাদা ওয়া জাআলাল জান্নাতা মাসওয়া, চট্টগ্রাম সুলক বহর মাদ্রাসাতে গেছিলাম হজরতের সহবতে। মুফতি আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহি আলাইহি উনারে বলছেন, আপনি আধা ঘন্টা কালামে পাকের তিলাওয়াত করবেন। যাকে ফকিহুল মিল্লাত বলা হইতো, আব্দুর রহমান সাহেব হুজুর বসা, আল্লামা জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহ আলাই আধা ঘন্টা কালামে পাকের তিলাওয়াত করছেন কারীদের স্টাইলে। আব্দুর রহমান সাহেব ওইটা বুকে জড়ায় ধইরা 10 মিনিট পর্যন্ত দোয়া করেছিলেন। এই মানুষটা 3.5 থেকে 4 বছর অসুস্থ ছিলেন, ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। অনেকেই প্রশ্ন করতো যে এত ফেমাস, এত মকবুল একটা মানুষ, আল্লাহ ওনারে এত বড় রোগ কেন দিলেন? আল্লাহ ওনারে রোগ দেওয়ার কারণ মনে হয় এটাই ছিল যে ওনার জীবনের যত গুনাহ আছে আল্লাহ মাফ করে নিষ্পাপ বানায়া কবরে নিবে। আল্লাহর ওলি যারা, তাদেরকে আল্লাহ নিষ্পাপ বানায়া কবরে নেয়। ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর রহমতুল্লাহ আলাই দীর্ঘ 8-10 বছর বিছানায় পরে পরে ইন্তেকাল করছেন। অসুস্থ ছিলেন, উঠতে পারতেন না, শুইতে পারতেন না। এটা আল্লাহ পাকের উসুল। এজন্য সুস্থতা, অসুস্থতা এটা আল্লাহ পাকের নিয়ামত। আল্লাহ যাকে পছন্দ করে তাকে অসুস্থতার নিয়ামত দেন। ঠিক কিনা? জোরে কর। এজন্য অসুস্থ হইলে, বিপদে পড়লে, মুসিবতে পড়লে টেনশন করতে নাই, বিচলিত হতে নাই, আল্লাহর উপর ভরসা করা আর দোয়া পাঠ করা। দোয়া পাঠ করলে, আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ পাক আপনার উপর থেকে বিপদ মুসিবত হটায় নেয়। হযরত ইউনূস আলাইহিস সালাম রে আল্লাহ 7-8 দিন নদীর পারে লালন পালন করছে। এরপরে মিনাল গাম্মি, ওনার মাথার টেনশন ছিল, জাতি হারাইছে, সন্তান হারাইছে, বিবি হারাইছে। আল্লাহ পাক ওনারে জাতির কাছে পাঠাইয়া জাতিরে ফেরত দিছে, বিবিরেও ফেরত দিছে, সন্তানগুলারেও ফেরত দিছে। কারণ আল্লাহর ওয়াদা সত্য। ঠিক না? আল্লাহ যত ওয়াদা করেছেন, ওমান আস্তাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ নাই এই দুনিয়ায়। আল্লাহর সমস্ত ওয়াদা সত্য। আল্লাহ যা ওয়াদা করেন, আল্লাহর ওয়াদা যা পুরা করে, আল্লাহও তার ওয়াদা পুরা করে। আজকে তো বয়ান আমরাও করি, আপনারাও শুনেন। আজকের এই দিনে গোটা বাংলাদেশের এমন কোনো ইউনিয়ন নাই যে ইউনিয়ন, থানায়, জেলায়, উপজেলায়, উপশহরে মাহফিল হইতেছে না। আমরাও আসতেছি, আপনারাও আসতেছেন, বয়ান ঘন্টার পর ঘন্টা চলতেছে, কিন্তু আপনাদের কোনো পরিবর্তন নাই, আমাদেরও কোনো পরিবর্তন নাই। কারণ কি? কারণ একটাই, কথাগুলা দিলের কানে আমরা শ্রবণ করি না, শুনি না।
বয়ান বাজে মোবাইলে, বয়ান বাজে টেলিভিশনে, বয়ান বাজে দোকানে। ও বয়ান আমাদেরকে মসজিদ পর্যন্ত পৌঁছাইতে পারে না। ও বয়ান আমাদেরকে হারাম থেকে বাঁচাইতে পারে না। ও বয়ান আমাদেরকে সুদ ছাড়াইতে পারে না, ঘুষ ছাড়াইতে পারে না, আমার বিবিটারে পর্দাতে ঢুকাইতে পারে না, আমার মেয়েটারে শরীয়তের ঢিলাঢালা অ্যানালগ বুরকা পরায়া কলেজ ইউনিভার্সিটি কোচিংয়ে পাঠাইতে পারে না। বয়ান কিন্তু আমরা ঠিকই শুনি, ঠিক কিনা? আরো জোরে বলেন। আমাদের তাসির হয় না কেন, আমরা পরিবর্তন হই না কেন? একটাই কারণ, বয়ান আমাদের দিলে ঢুকে না। দিলের কানে আমরা বয়ান শ্রবণ করি না। বয়ান মোবাইলে ঢুকছে, দিলে ঢুকে নাই। বয়ান টেলিভিশনে ঢুকছে, দিলে ঢুকে নাই। যার কারণে টেলিভিশনের বয়ান টেলিভিশনের ভিতরেই থাকে। আজান হলেও ঘর থেকে বের করে মসজিদে ইমামের পিছনে তাকবীরে উলাতে আমারে আপনারে দাঁড় করাইতে পারে না। এজন্য আপনাদের কাছে আমি উদাত্ত আহ্বান জানাবো, যতক্ষণই কথা হয় কথাগুলা দিলের কানে শুনবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আজকে যদি দিলের কানে কোরআনের কথাগুলা শ্রবণ করে বাসায় যান, 2টা বাজেও যদি ঘুমান আর কথা দিলের কানে শ্রবণ করেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, ফজরের আজান হওয়ার সাথে সাথেই উজু বানায়া মসজিদে চলে যাবেন, যদি দিলের কানে শ্রবণ করেন। যারা কোরআনের কথা দিলে ঢুকায় ফেলছে, প্রচন্ড শীত, একবার পানি মুখে ঢুকালে দ্বিতীয়বার আর কুলি করার সাহস হয় না, এত ঠান্ডা পানি। কিন্তু বয়ান যাদের দিলে ঢুইকা গেছে, বয়ান যাদের অন্তরে ঢুইকা গেছে, হাজারো বরফ পানিও যদি হয়, অজু বানাইয়া ফজরের সময় আরামের বিছানা হারাম করে দিয়া মসজিদে চলে যায়। আছে না কিছু আল্লাহর বান্দা? হ্যাঁ, এজন্যে বয়ান দিলের কানে শুনবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? শুধু আমি না, আলেম হোক গাইরে আলেম হোক, কোরআন পড়ুক বা না পড়ুক, তর্জমা জানুক বা না জানুক, যদি কোরআনের সহি কথা, হাদিসের সহি কথা আপনার সামনে বলে তাদের কথাগুলা বিনয়ের সহিত শ্রবণ করে দিলে ঢুকানো প্রত্যেকটা মুমিন মুসলমানের জিম্মাদারি আর আমানতার দায়িত্ব, ঠিক কিনা? জোরে কর। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক বলে আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিনা দরখাস্তে, বিনা চাওয়ায়, বিনা বলায় মুসলমানের ঘরে জন্ম দিয়ে মুসলমান পরিচয়ে সমাজে বড় হওয়ার সুযোগ করে দিছেন, ঠিক না? এরপরে রব্বুল আলামিন আমাদেরকে যে জিনিসটা দান করেছেন, আখিরি নবী, শ্রেষ্ঠ নবী, দুজাহানের বাদশাহ, সরকারে দো আলম, ইমামুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে রব আমাদেরকে কবুল করেছেন। আরেকটা নিয়ামত রব আমাদেরকে দান করেছেন, ওই নিয়ামতটা হলো ঈমান নামক দৌলত আমাদেরকে দান করেছেন। বাবা আপনার পাটা টান দিয়ে বসেন, কোরআন শরীফ আছে তো। আমাদের বিনা দরখাস্তে, বিনা বলায়, বিনা চাওয়ায় আল্লাহ যে সম্পদ দান করেছে, সম্পদের নাম হলো ঈমান। সম্পদের নাম কি? ঈমান। আর আমরা হলাম ঈমানওয়ালা, ঈমানদার, ঠিক কিনা? আরো জোরে বলেন। রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যারা ঈমানওয়ালা হবে, ঈমানদার হবে, আমি আল্লাহ তাদেরকে ধাপে ধাপে কিছু পরীক্ষা করব। এই পরীক্ষাতে পড়ে মুমিন মুসলমান ঈমানওয়ালা যদি সবর করতে পারে, ধৈর্য ধারণ করতে পারে, আমি আল্লাহ বিনিময়ে তাদেরকে জান্নাত দিয়ে দেব। অন্যথায় বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ ধৈর্যশীল যারা, সবরকারী যারা, তাদের সাথী হয়ে যায়, তাদের বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ। পরীক্ষা করবে আল্লাহ ভয় দিয়া, পরীক্ষা করবে আল্লাহ ক্ষুধা দিয়া, পরীক্ষা করবে সন্তান দিয়া আবার নিয়া, পরীক্ষা করবেন আল্লাহ আমাদের ফসলাদি নষ্ট করে, আমাদের গোডাউন, আমাদের ব্যবসা, আমাদের মাল, ওগুলা আল্লাহ পাক আসমানি অতিবৃষ্টি, অনাবৃষ্টি, শিলাবৃষ্টির দ্বারা ধ্বংস করে ফেলবে। এই পরীক্ষাগুলাতে পরে যদি আমরা সবর করতে পারি, ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহর হাবিব বলেন, আস-সাবরু সাওয়াবুহুল জান্নাহ। যদি আমার উম্মত বিপদে পড়ে, মুসিবতে পড়ে,
সবর করতে পারে, ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহর ঘোষণা বিনিময়ে জান্নাত। বিনিময়ে কি? জান্নাত। এই সবরের গুণ এটা সবার মাঝে নাই, ধৈর্যের গুণ সবার মাঝে নাই। যদি থাকতো তাইলে আজকে আমাদের দেশের এই অবস্থা না, ঠিক না? ধৈর্য এটা এমন এক গুণ, এটা সবাই ধরতে পারে না, বা এই গুণ সবাই অর্জনও করতে পারে না। এজন্যে বিপদে আপদে ধৈর্য ধারণ করা এটা মুমিনের গুণ, মুমিনের বৈশিষ্ট্য। আমি আপনাদের সামনে যে আয়াত তিলাওয়াত করেছি, ওই সম্মানিত হাজরিন, আমি আপনাদের সামনে একটা হাদিস পড়েছিলাম। আল্লাহ রসুল বলেন, আদ্দিবু আউলাদাকুম আলা সালাসি খিসাল। দুনিয়ার মা বাবারা তোমাদের উপর, সন্তানের উপর তিনটা হক। এক নাম্বার, হুব্বে নাবিয়িকুম, নবীর মোহাব্বত শিখাইবা, ওয়া হুব্বে আহলে বাইতিহি, আহলে বাইতের মোহাব্বত শিখাইবা, ওয়া হুব্বি তিলাওয়াতিল কোরআন, কোরআনের মোহাব্বত শিখাইবা। কিসের মোহাব্বত? কোরআনের মোহাব্বত শিখাইবা। সন্তানটারে মাদ্রাসায় পাঠাইবা, সন্তানটারে সকালবেলা মুক্তবে পাঠাইবা। তুমি মা যখন ফজর পইরা কোরআন তিলাওয়াত করবা, তোমার সন্তানটারে পাশে বসায় রাখবা। তোমার এই তেলাওয়াতের একটা রূপ, একটা আসর, একটা তাসির তোমার সন্তানের উপর পড়বে। আমরা সন্তানের কোরআন শিখাবো তো? কোরআন কোথায় শিখানো হয়? কোন মাদ্রাসায়? নুরুল উলুম ইসলামিয়া মাদ্রাসায় কোরআন শেখানো হয়। এজন্যে আমরা এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখবো, এই মাদ্রাসার সার্বিক সহযোগিতায় আমরা থাকব। বিশেষ করে যারা দান করেছেন, যারা দান করবেন, আল্লাহ পাক সবাইরে কবুল করুক। এই মাদ্রাসারে আল্লাহ পাক দিন দিন তারাক্কি আর উন্নতি দান করুক বলে আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।